এখন যেহেতু ঈদের সিজন, বাড়ি ভর্তি কিন্তু মেহমান। আর একবার যদি ব্রয়লার চিকেন দিয়ে এইভাবে চিকেন কারিটা রান্না করেন, দেখবেন সবাই কিন্তু একদম হাঁড়ির ভাত যেমন খালি করবে, রুটিও কিন্তু খালি করে ফেলবে। রুটি দিয়ে যদি এই চিকেন তান্দুরিটা একবার খাওয়াইতে পারেন কাউকে, সে কিন্তু সারা জীবন আপনার বসে থাকবে। কারণ এখন তো ঈদের মধ্যে বাসায় অনেক মেহমান। যদি রুটির সঙ্গে এইভাবে চিকেনটা রান্না করে সার্ভ করতে পারেন, অথবা পোলাও বা ভাতের সঙ্গে দিতে পারেন, এই ব্রয়লার চিকেন রান্নার কথা কিন্তু সে কোনো দিন ভুলবে না। সে যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক, আপনার কাছে কিন্তু যখনই ফোন করবে, আপনার এই চিকেনের রেসিপি জানতে চাইবে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর কথা না বাড়ে চলে যাই ব্রয়লার চিকেন রান্না করার একটা নতুন পদ্ধতি দেখানোর জন্য। আজকে আমি 3 কেজি ব্রয়লার চিকেন রান্না করব। সেই জন্য হাফ কাপ নিয়েছি টক দই, 4 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর আদা বাটা 3 টেবিল চামচ পরিমাণ। আর লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। কেন কম দিচ্ছি বলে দেবো একটু পরেই। 1 ফালি লেবুর রস, আর দিয়ে দিলাম এখানে 1 মুঠোর মতো পেঁয়াজের বেরেস্তা। শানের তান্দুরি চিকেন মশলাটা আমি এখানে পুরো প্যাকেট দিলাম না, অর্ধেক প্যাকেট দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমার নিজের হাতে তৈরি করা ঘি। আর ঘি দিলে এর স্মেলটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আর কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি। আমি শানের মশলাটা এই রান্নাতে খুব পছন্দ করি।